গুড মর্নিং বন্ধুরা, আমি রিয়া। তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে 6:40। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো মামামকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দেখো এখন স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। তো আর নিজে কিছু খেয়ে বেরোয়নি, কারণ সময় পাইনি খাওয়ার আর কি। হঠাৎ করে আমার বর বলল যে চলো মামামকে বড় গাড়িতে ছেড়ে দিয়ে আসি, কারণ বাইকে যেতে গেলে মামাম ভিজে যাবে। তো তাই দেখো এখন বড় গাড়ির জন্য আমাকেও যেতে হচ্ছে সাথে, আর আমি গেলে মামামের একটু ভালো লাগে। তো তাই এখন বেরিয়ে পড়েছি। আর কালকে সকাল 7:30টায় আমরা বাড়ি পৌঁছেছি। ব্লগ তো দেওয়া হয়নি আর ভিডিও করা হয়েছিল না, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ট্রেনের জার্নিটাও এখন আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি মানে বাইকেই আমি ভালো লাগে আমার সব জায়গায় যেতে, আর বাইকেই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো কাল থেকে আর ব্লগও করা হয়নি। আর কালকে মানে প্রচুর ঘুমিয়েছি, দুপুরেও একটু ঘুমিয়েছি, মাম্মামও একটু বেশ ভালোই ঘুমিয়েছে। তো যাই হোক দেখো, এই যাচ্ছি এখন স্কুলের দিকে মাম্মামকে নিয়ে। আর মাম্মামও আজকে খুব একটু যাওয়ার ইচ্ছে ছিল না। তো যাই হোক চলো মাম্মামকে স্কুলে পৌঁছে দিয়ে আসি আগে। তো বন্ধুরা এখন দেখো আমি গাড়িতে বসে আছি, আর আমার বর এখন গেছে সবজি বাজার করতে। আর মামামকে তো পৌঁছে দিয়ে এলাম স্কুলে। ভালোই বৃষ্টিটা হচ্ছে তো আজকে। আর মামাম তোমার একটু অনেক দিন পর স্কুলে যাচ্ছে, তো তার জন্য একটু মনটা খারাপ করছিল। বাট মানে যাবো না বলেনি, বলছে বৃষ্টি পড়ছে তো তাই মামাম কাল যাব। তো বললাম ওকে যে মামাম এখন যদি প্রতিদিন বৃষ্টি পড়ে তাহলে কি প্রতিদিনই তুমি যাবে না? যাও, দেখো স্কুলে গেলে ফ্রেন্ডসের সাথে দেখা হলে ভালো লাগবে। তো যাই হোক, মেয়ে আমার ভীষণ কথা শোনে। তো যথারীতি ওকে স্কুলে দিয়ে এলাম। আর আমার বর এখন আজকে সবজি বাজার করতে গেছে, তো এখনও আসেনি, এই তো জাস্ট গেল এক্ষুনি। আর আর কি হয়েছে শোনো আজকে তাহলে বলি। মামাম যে টোটোতে যায় সেই টোটোওয়ালাকে ফোন করেছিলাম। তো এখন যেহেতু এই মাসটা আমরা বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না, তো টোটোওয়ালা আর কি মানে সেই দাদাটা আর কি আমাদের উপরে একটু রেগে গেছিলো বলতে মানে যেহেতু পয়সাটা দিতে লেট হয়েছিল, তো তাই ফোন করেছিলাম। তো বলছে যে আপনাদের মেয়েকে আর আনবো না। তো সেই কারণে আমার বর আবার পরে ফোন করে বললো যে দেখুন এমনিতে তো টাইমে পয়সা দেওয়া হয়, তো একটু দেরি হয়ে গেল। তখন বলছে না না, বলছে হবে না এরকম। তো যাই হোক একটু মানিয়ে নিল, দিয়ে বললো যে ঠিক আছে। তো সেই আর কি। আর এই যে দেখো আমি এখন বসে বসে বরের ওয়েট করছি যে বর আসবে তারপরে ঘর যাবো। চাটা কিছু খেয়েও আসেনি, সকালে না খেলে আমার মাথাও ঘোরাতে থাকে। তো ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা। জামটা কত কাকা? না না, খাই দেই বলে 220 টাকা দিবে। হবে না, বলছি যদি নিবে তাহলে 30 টাকা পাবেন। 25 টাকা করো না কাকা, 25 টাকা করো, 25 টাকা করো। না না, 25 টাকা করো, 25 টাকা করো। 250 বললো। হাফ কিলো ঘরে খাবার কেউ নেই যে গো। আর না না, 250 দাও, আবার দরকার হলে পরে নেবো। আর দেখো আসছে আমার বর, দাঁড়া। বইটাই বলছে আমাদের খাবার লোক নেই না। দাঁড়ালাম, ভালো আছে বলেই দাঁড়ালাম গো। জামের সাইজগুলো কিন্তু ভীষণ বড়। বড় বড় আছে। এই গাড়ি গাড়িটা চলে যাচ্ছিল। তো বন্ধুরা এখানে আরও এলো তোমার আমাদের এই গাড়িটা আর কি, মানে অটোমেটিক লাইটটা, হেডলাইটটা মনে হয় জ্বলছে। তো তার জন্য আর কি এখানে গাড়িটা একটু চেক করাতে এসছে। তো দেখো এখানে দোকান তো বন্ধ বৃষ্টির কারণে, নাকি দেরিতে খোলে কি জানি। তো এই যে বর আমার ওখানে। আচ্ছা, পেছনে পার্কিং লাইটটা সবসময় জ্বলছে আর কি, মানে আমার বর একদিন গাড়িটা ধুলো, তো যে গাড়িটা ধোয়ার পর থেকে ওইরকম হঠাৎ দেখছে যে পার্কিং লাইটটা জ্বলেই থাকছে। তো তার জন্য কি করে ব্যাটারিটা খুলে রাখতে হয়, যখনই গাড়িটা মানে গ্যারেজে ঢোকে তার আগে ব্যাটারিটা খুলে রাখতে হয়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, এখানে প্রতিমা গড়ছে আর কি। তো চলো একবার দেখিয়ে আসি তোমাদের। নিশ্চয় নিশ্চয়, দেখো দেখো, দেখবার তো ঠাকুরই বটে গেল। হ্যাঁ গো, আর বৃষ্টিতে ভিজে যাবে না এখানে ঠাকুরগুলো? এখানে আগে বছর বৃষ্টি সে কিছু হয় না। দেখো এই যে এত বিশ্বকর্মা ওই গাড়িতে বসেছিলাম, দিয়ে হঠাৎ দেখছি এখানে তুমি প্রতিমা করছো, তো বলি যাই একটু দেখে আসি। এই যে আচ্ছা,
আবার লক্ষ্মী ঠাকুর আমাকে একটা যেদিন করছি ওটা ও না কাকা আসছি গো। হ্যাঁ ঠিক আছে, এখানেই বাড়ি নাকি তোমার? হ্যাঁ ডিবিসি ও আচ্ছা আচ্ছা। আর এইটাতে মানে ভাড়া নিয়ে থাকো এই বাড়িতে? আমার নিজস্ব। নিজস্ব? আচ্ছা আচ্ছা, আসছি। হ্যাঁ বন্ধুরা আমি রান্নাঘরে এসেছি, দিয়ে রান্নাঘরে এসে কি দেখছি বলো তো? এই দেখো আমার বর কি নিয়ে এসছে, দেখো ছোট্ট মতন একটা আম নিয়ে এসছে আমার জন্য। তো আমি হট করে রান্নাঘর ঢুকেই দেখছি আমটা, তো ভাবলাম যে জলদি যাই ফোনটা নিয়ে আসি, ভিডিও করি একটু। তো এই যে দেখো আমটা জাস্ট ছোট্ট, দেখছো তো এইটুকু মতন, তবে ছোট্ট। তো চলো আমটাকে গবাব করে খেয়ে নিই। কেন বলো তো, কাঁচাতে কিন্তু খুব টক, আর পাকলে কিন্তু ভীষণ মিষ্টি। আমাদের সামনেই আছে আম কাঁচা, চলো খেয়ে কথা বলবো না বেশি। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, এসে পরে আর কিছুই দেখাতে পারিনি কী কী রান্না করেছি। তো চলো তোমাদেরকে এখন দেখাবো, পুরো স্নান টান করে নিয়েছি আমি। তো চলো তোমাদেরকে এখন দেখাই কী কী রান্না করেছি। তো এই দেখো বন্ধুরা, এখানে আলু পোস্ত করেছি লঙ্কা দিয়ে, আর এটা আমার মামামের বিনা ঝালের আলু পোস্ত, করলা ভাজা, আর করেছি তোমার এখানে দেখো টমেটো পোস্ত আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য, আর এটা বড়ার ঝোল, আর করেছি মুসুরির ডাল আমার মামামের জন্য একটু। না ওটা ফেলে দাও, ফেলে দাও, বিষটা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। জিভটা কি কালার হলো? ই না 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 না, আমার জলদি না। না ওইবারে তো তুমি আগে খাও, তারপরে তাড়াতাড়ি খেয়ে না, হ্যাঁ দিয়ে স্নান করিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে মানে দুপুরে মামাকে খাইয়ে ভিডিও একটু কিছু খেয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে শুতে। এখন আজকের ওয়েদারটা ভীষণ ভালো আছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই যে দেখো স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিয়েছি এখানে, বেশ আরাম লাগছে। কিন্তু যাই হোক আজকে ওপরে গরম লাগে, অন্যদিন ওপরে গরম লাগে বলে নিচে রুমে শুই। তারপরে যেহেতু ওপরে গরম লাগে না, সেহেতু মামাকে বললাম যে চ মাম্মাম আজকে ওপরে শোতে দেবো। ও তো ভীষণ খুশি, ওপরে শুতে পেলে ভীষণ মজা ওর। তো এই যে দেখো মাম্মাম শুয়ে পড়েছে, তো ঘুমিয়ে গেছে আর কি, ঘুমিয়ে গেছে, দেখছো তো মাম্মাম ঘুমিয়ে গেছে। তো চলো আমরা এখন একটু রেস্ট নেব। এতক্ষণ ধরে মানে ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও করছিলাম, তার জন্য এতক্ষণ ভিডিও করা হয়নি শর্ট ভিডিওর জন্য। যাই হোক চলো এখন একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে বন্ধুরা, আর এই যে দেখো এখন আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে এখন এখানে রুটি করে নিচ্ছি। তো আগেই তরকারিটা বানিয়ে নিয়েছি, তো আজকে তরকারি করেছি নিরামিষ ঘুগনি আর রুটি হচ্ছে। আর আমি আর আমার শাশুড়ি দুজন মিলে এখন গল্প করছি রুটি করতে করতে আর কি, যে যেহেতু দিদিদের ওখানে গিয়েছিলাম, দিদিদের ওখানে কি করলাম কি না, কি হচ্ছে ওখানে, তো এইসব নিয়ে আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম এখন। তো তোমার আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, মানে বাইরে যাওয়ার কোনো তো প্রশ্নই ওঠে না। এই তো হলো এবারে বর্ষা, মানে বর্ষা যেহেতু মানে বর্ষা নেমে গেছে আর কি, নিম্নচাপ। তো বিকেলবেলা একটু হাঁটতে যেতে না পেলে না ভীষণ মনটা খারাপ লাগে। তো যাই হোক কোনো কিছু করার নেই, তো বৃষ্টি পড়ছে তাই ঘরেই থাকতে হবে। তো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখনও অবধি আমার বর আর আমার মেয়ে দুজনে ঘুমোচ্ছে। আমার বর তো স্কুল থেকে এসে ঘুমোচ্ছে, আমার মেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। তো চলো ওদেরকে উঠাই যে, চলো। এই দেখো ঘুমোচ্ছে মাম্মাম, মাম্মাম উঠবে না ওটা, উঠবে না? একটু খেলু খেলু করতে যাবে না? হ্যাঁ ওটা ওঠো। এই দেখো বর ঘুমোচ্ছে, ওঠো মাম্মাম ওঠো, চলো চলো মাম্মাম একটু কিছু খেয়ে পরে আমরা খেলু খেলু করবো, চলো ওঠো। তো এই দেখো বন্ধুরা রুটি তরকারি তো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। তারপরে তোমার মামামকে নিয়ে একটু হাঁটতে বেরোবো। আর তোমার মামাম এখন দুধ হরলিক্স খাচ্ছে, ওকে বললাম তুই এদিকে খেয়ে নে, আমি এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিই। তো দেখো মুছাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে শুকনো কানি দিয়ে ভালো করে মুছে নেবো। আর আজকে যেহেতু নিরামিষ হয়েছে, সেহেতু মানে যেহেতু পেঁয়াজ রসুন আজকে হয়নি আমাদের, সেহেতু ভালোভাবে না মুছলেও হবে আর কি, মানে নিচগুলো সাইডগুলো ভালো করে না মুছলেও হবে।
তো যাই হোক দেখো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো চলো ওইদিকে দেখি মাম্মাম এবার দুধটা শেষ করলো কিনা। আর এই দেখো আমার মাম্মা এখন দুধটা এখনও ফিনিশ করতে পারেনি। ভগবান, মাম্মাম তুই যাবি না ওটা খেলতে? চুলকাই দেবো, আগে তুমি দুধটা ফিনিশ করো চলো, নাহলে আমি দেখো চলো খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা মামাকে একটু খাইয়ে দিই। তো এই দেখো বন্ধুরা আমার বর একটু বিকেলবেলা বেরিয়েছিল বাজারে। তো আমার বরের কাছে যেহেতু রেনকোট ছিল না বলতে রেনকোটটা ছিঁড়ে গিয়েছিল। তো তাই এখন নতুন একটা রেনকোট কিনতে গিয়েছিল আজকে, কারণ আজকে স্কুল যাওয়ার সময় প্রচুর ভিজে গেছে। তো রেনকোট না থাকলে প্রচুর অসুবিধাও হয়। তো তার জন্য দেখো রেনকোটটা পরেই চলে এসেছে, আর এখানে মামামকে পড়তে বসিয়েছি। তো চলো এবারে বরকে খেতে দেবো। আর ব্লগটা বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।